Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again. আমি ধারাবাহিক যে নেরেশনের লেকচার সিরিজ আলোচনা করছি আজকে আমি নেরেশনের পার্ট 7 নাম্বার পার্টের ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু রুলস নিয়ে কথা বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করবেন সে সকল বিষয়ে আজকে আমি কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আপনার আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বুঝালে সেগুলো হচ্ছে আসলে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা সেটা জানি। তো ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে আমরা কীভাবে চিনব? যে সেন্টেন্সটাই ভার্ব দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, তাহলে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখেন, ডো দিয়ে শুরু হয়েছে, ডন্ট দিয়ে শুরু হয়েছে, সেটা পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে, উভয়টা হতে পারে, তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তার কীভাবে প্যাসিভ হয়, তাহলে আমরা প্রথম এই সেন্টেন্সটা একটু পড়ি। দ্য টিচার সেইড টু মি, টিচার আমাকে বলেছিল, অলওয়েজ টেক দ্য অনেস্ট পলিসি, সবসময় সদা সঠিক পন্থাটা নিবা। ওকে, তাহলে এটাকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করি তাহলে হবে দ্য টিচার এই যে সেইড টু মি যেটা আছে না, এই সেইড ভার্বটা যেহেতু এটা একটা আমাকে উপদেশ দিয়েছে, তাহলে এই সেইড ভার্বটা সেইড থাকবে না, সেটা অ্যাডভাইজড হয়ে যাবে, অ্যাডভাইজড। ওকে, অ্যাডভাইজড মি। ওকে, কারণ এটা একটা উপদেশ দিয়েছে, বলছে সবসময় সঠিক পন্থা নিবা, সঠিক পন্থা অবলম্বন করবা, তাহলে আমাকে একটা উপদেশ দিয়েছে, এই জন্য সেড ভার্বটাকে আমি অ্যাডভাইজড করে দিয়েছি। তাহলে উপদেশ বুঝালে আপনার ভার্ব বসবে অ্যাডভাইজ। দ্য টিচার অ্যাডভাইজড মি। এখন এই যে মেন ভার্বটা আসে, কোনো দ্যাট বসবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট নেরেশনে কোনো দ্যাট বসে না, সরাসরি মেন ভার্বের আগে টু বসবে, ইনফিনিটিভ ভার্ব, টু টেক। এই যে টু টেক, the teacher advised me to take the honest policy always, ওকে। এভাবে হচ্ছে আপনার, তাহলে দেখেন দ্য টিচার সেইড টু মি অলওয়েজ টেক দ্য অনেস্ট পলিসি, সেটাকে যদি আমরা ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করি তাহলে দ্য টিচার অ্যাডভাইস মি টু টেক, এই যে মেন ভার্ব সরাসরি যে ভার্বটা দিয়ে শুরু হয় সেটার আগে একটা টু বসাতে হবে, টু টেক, অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে, টু টেক দ্য অনেস্ট পলিসি অলওয়েজ, বাকি অংশটা বসে যাবে। এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি যে দ্য টিচার সেইড টু মি, টিচার আমাকে বলেছিল, ডু অ্যাজ আই ইনস্ট্রাক্ট ইউ, আমি তোমাকে যেরকম উপদেশ দিয়েছি সেরকম তুমি কাজ করো, যেরকম তোমাকে নির্দেশনা দিয়েছি সেরকম তুমি কাজ করো। তাহলে এটা কিন্তু একটা অর্ডার করা হয়েছে, ঠিক আছে, আদেশ দেওয়া হয়েছে। তাহলে আমাকে এখানে সেইডের পরিবর্তে ভার্ব আনতে হবে। দ্য ম্যান অর্ডার্ড মি, ওকে, অথবা কমান্ড মি, ঠিক আছে, কমান্ড মানেও আদেশ দেওয়া, আপনি দুইটাই ইউজ করতে পারবেন। তাহলে আদেশ বুঝালে কমান্ড অর অর্ডার বসবে, ঠিক আছে। তাহলে দ্য ম্যান অর্ডার্ড মি, আমাকে আদেশ দিয়েছিল, এই যে ডু ভার্বের আগে একটা টু বসবে, টু ডু। ওকে, টু ডু দ্য ম্যান অর্ডার্ড মি টু ডু অ্যাজ, এই যে আইটা হি হয়ে যাবে, অ্যাজ হি, এই যে এটা প্রেজেন্ট টেন্স তো সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, অ্যাজ হি instructed me, as he instructed me, ইউটা মি হয়ে যাবে। তাহলে দেখেন দ্য ম্যান অর্ডার্ড মি, লোকটি আমাকে আদেশ দিয়েছিল, টু ডু করতে, অ্যাজ হি ইনস্ট্রাক্টেড মি, যেরকম সে আমাকে নির্দেশনা দিয়েছিল। ওকে, তাহলে এই ডিরেক্ট থেকে এভাবে আপনার যদি আদেশ বুঝে তাহলে আপনাকে ভার্ব নিয়ে আসতে হবে অর্ডার্ড। ওকে, এখন 3 নম্বর সেন্টেন্সে আমরা দেখি, হি সেইড টু মি ডোন্ট স্মোক, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট স্মোক, মানে স্মোক করো না, তার মানে সে আমাকে নিষেধ করেছে না। তাহলে এটাকে আমি বলতে পারি, এটাকে দুইভাবে করা যায়। আমি বললাম হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করেছিল টু স্মোক করতে, মানে ধূমপান করতে সে আমাকে নিষেধ করেছিল, ফরবেড, তাহলে সেইড ভার্বটা ফরবেড হয়ে গেছে। বা আমি এটা আদেশ হিসেবে ধরতে পারি, সেক্ষেত্রে হবে হি অর্ডার্ড মি, এই যে ডন্ট আছে না, এই জন্য একটা নট চলে আসবে, নট টু স্মোক। এই দুইভাবে এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করা যাবে। হি সেইড টু মি ডন্ট স্মোক
অর্থাৎ হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করেছিল টু স্মোক, এই যে নিষেধ এখানে চলে আসছে, এই জন্য এখানে আর নট বসে নাই। কিন্তু যখন হি অর্ডার্ড মি, সে আমাকে আদেশ দিয়েছিল নট টু স্মোক, স্মোকিং না করতে, তখন কিন্তু এই নটটা বসবে। মূলত ডন থাকলে আগে একটা নট টু স্মোক হয়। আর যদি এমনি ভার্ব থাকে, যেমন টেক আছে জন্য টু টেক, ডু আছে জন্য টু ডু, কিন্তু ডন স্মোক যেহেতু নট আছে, তাহলে আমাকে নট টু স্মোক লিখতে হয়। যদি আপনি অর্ডার দিয়ে করেন, যদি ফরবিড দিয়ে করেন, তাহলে ফরবিডের মধ্যে নটটা চলে আসে, এই জন্য আর এখানে নট টু স্মোক দিতে হয় না, টু স্মোক দিলে হয়ে যায়। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা যেটা বুঝলাম সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ অনুযায়ী যদি আদেশ বোঝায় তাহলে আপনি অর্ডার কিংবা কমান্ড ভার্বটা ইউজ করবেন সেইডের পরিবর্তে। যদি উপদেশ বোঝায় তাহলে আপনি অ্যাডভাইস ভার্বটা ইউজ করবেন। আর যদি আপনার নিষেধ বুঝায় তখন ফরবেড ভার্বটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এইভাবে আপনাকে অর্থ অনুযায়ী, অনুরোধ বুঝালে আপনি রিকোয়েস্ট ভার্বটা ইউজ করতে পারবেন। এইভাবে আপনার অর্থের উপর ডিপেন্ড করে আপনাকে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে সেটার অর্থ অনুযায়ী ভার্ব বসিয়ে, মেইন ভার্বের শুরুতে টু বসিয়ে আপনাকে এটাকে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করতে হবে। এভাবে আপনাকে রূপান্তর করতে হবে। মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো দ্যাট বসে না, অলওয়েজ দ্যাট বসে না, এবং প্রায় সময় ইনফিনিটিভ থাকবে। ওকে, প্রায় সময় ইনফিনিটিভ হয়। এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করার কিছু এক্সাম্পল। ডিয়ার লার্নার্স, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। যেমন আমরা দেখি, হাবিব সেইড টু নিপা প্লিজ গিভ মি ইউর বুক। এই যে প্লিজ যদি থাকে বাক্যে, প্লিজ, তাহলে সেই ক্ষেত্রে এবং কোনো ভোকেটিভ মানে সম্বোধকমূলক কোনো নাউন থাকলে সেটাকে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করবে সেটা আমরা দেখব। এ প্লিজ থাকলে বলা হচ্ছে আপনি কাইন্ডলি শব্দটা ইউজ করতে পারবেন। তাহলে দেখেন, আসলে হাবিব সেইড টু নিপা, হাবিব নিপাকে বলেছিল প্লিজ গিভ মি ইউর বুক, দয়া করে তোমার বইটা আমাকে দাও। তাহলে এটা একটা রিকোয়েস্ট করেছে, ঠিক না? এজন্য এটা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে আমরা হবে হাবিব রিকোয়েস্টেড, হাবিব রিকোয়েস্টেড নিপা, হাবিব নিপাকে অনুরোধ করেছিল, তাহলে এই যে আমরা জানি গিভ থাকলে তাহলে টু, ঠিক না? টু গিভ হওয়ার কথা, টু গিভ, হাবিব নিপাকে অনুরোধ করেছিল টু গিভ হিম, তাকে দিতে, ইউর বুক মানে হার বুক, ঠিক আছে? কার বই? ইউর বুক মানে নিপার বই, আর হিম মানে আসলে এই যে হাবিবকে, এই জন্য এটা হিম আর এটা হার, ঠিক আছে? এখন এটাকে আমি টু গিভ, আমরা জানি মেন ভার্ব দিয়ে শুরু হলে 2+B1 মানে ভার্বের আগে একটা টু বসালে হয়, অর্থাৎ হাবিব রিকোয়েস্টেড নিপা টু গিভ হিম হার বুক। ওকে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এখন যেহেতু এখানে প্লিজ আছে তাহলে বলছে আপনি এটাকে টু কাইন্ডলি গিভও বলতে পারবেন, টু কাইন্ডলি গিভ, এবার বললো সেন্টেন্সটা কারেক্ট হবে, বোথ আর কারেক্ট। টু গিভ দিলেও কারেক্ট হবে প্লিজের জন্য, আবার যদি কাইন্ডলি দেন সেটাও কারেক্ট হবে। তাহলে হাবিব রিকোয়েস্টেড নিপা টু কাইন্ডলি গিভ হিম হার বুক, অথবা হাবিব রিকোয়েস্টেড নিপা টু গিভ হিম হার বুক। এই দুইভাবে আপনি এই প্রথম সেন্টেন্সটাকে ইনডিরেক্ট নির্দেশনে রূপান্তর করবেন, এই দুইভাবে। অর্থাৎ কাইন্ডলি প্লিজের জন্য আপনি কাইন্ডলি শব্দটা আনতে পারবেন। কিন্তু দেখেন এখানে নেগেটিভ আছে না, নেগেটিভ ডন্ট আছে, সো ডন্ট থাকলে আবার এই কাইন্ডলি শব্দটা আনা যায় না। প্লিজের জন্য কাইন্ডলি শব্দটা আনা যায় না। যদি পজিটিভে থাকে তখন হবে আপনার প্লিজের জন্য আপনি কাইন্ডলি শব্দটা আনতে পারবেন, মানে এটাকে দুইভাবে করতে পারবেন। কিন্তু ডন্ট এরকম নেগেটিভ থাকলে তাহলে প্লিজের জন্য আর কাইন্ডলি শব্দটা আনা যায় না। তাহলে আমরা যদি এটাকে করি, তাহলে ইনডিরেক্টে করি, তাহলে হবে হাবিব রিকোয়েস্টেড নিপা, ওকে। তাহলে ডন্ট আছে না, তো ডন্টের জন্য আমরা কি আছে, নট টু টক উইথ হিম, ওকে, নট টু টক উইথ হিম। তাহলে হাবিব রিকোয়েস্টেড নিপা, নিপাকে রিকোয়েস্ট করেছিল নট টু টক উইথ হিম, তার সাথে কথা না বলতে। তাহলে এই যে নট টু টক, এখন নট টু কাইন্ডলি টক এটা আর বলা যাবে না প্লিজ আছে বলে, কারণ এটা নেগেটিভ আছে, তো এই জন্য নেগেটিভ থাকলে আপনার আর কাইন্ডলিটা বসানো যায় না, কিন্তু পজিটিভে কাইন্ডলিটা বসানো যায়। এভাবে আপনাকে এই সেন্টেন্সটার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এখন আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখি। মামুন বলেছিল আরিফ কাম হিয়ার, এখানে আসো।
ঠিক আছে, তাহলে আরিফ বলে আরিফকে সম্বোধন করছে না, তা সম্বোধন করলে এটাকে দুইভাবে আসলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশন করা যায়। তাহলে এখানে বলা হবে প্রথম একটা ভার্ব নিয়ে আসতে হবে, অ্যাড্রেসিং, মানে আরিফকে অ্যাড্রেসিং আরিফ, অ্যাড্রেসিং আরিফ। ওকে, আরিফকে ডেকে অ্যাড্রেসিং করা মানে আরিফকে সম্বোধন করে। মামুন টোল্ড হিম, মামুন টোল্ড হিম, মামুন টোল্ড হিম, মামুন বলেছিল, এই যে কাম থাকলে সেটা গো হয়ে যায়, টু গো, হিয়ার থাকলে সেটা দিয়ার হয়ে যায়, টু গো দিয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মামুন সেইড আরিফ কাম হিয়ার, সেটাকে যদি ইনডিরেক্ট নিরেশন রূপান্তর করে তাহলে অ্যাড্রেসিং আরিফ, আরিফকে সম্বোধন করে। মামুন টোল্ড হিম, মামুন তাকে বলেছিল, অর্থাৎ আরিফকে বলেছিল টু গো দিয়ার, সেখানে যেতে। কাম থাকলে সেটা গো হয়ে যায়, হিয়ার থাকলে সেটা তোমার দিয়ার হয়ে যায়, এবং এই মেইন ভার্বের আগে একটা টু বসাবে। ঠিক আছে, এই যে বসছে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে মামুন, মামুন টোল্ড আরিফ, মামুন আরিফকে বলেছিল টু গো দিয়ার। এভাবেও আমরা সহজভাবেও করতে পারি। মামুন আরিফকে বলেছিল টু গো দিয়ার, সেখানে যেতে। ওকে, তাহলে এই দুইভাবে আমরা এই সেন্টেন্সটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশন রূপান্তর করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা এখন আলোচনা করেছি প্লিজ থাকলে কিভাবে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশন করবেন, আর যদি ভোকেটিভ কেস মানে হচ্ছে সম্বোধনমূলক কোনো নাউন থাকলে সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করবেন। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে এবং লেটের পরে আপনার অন্য কোনো অবজেক্ট থাকলে তাহলে সেক্ষেত্রে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করা যাবে। দেখেন, আমি প্রথম সেন্টেন্সটা বলি, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, লেট আস টেক এ কাপ অফ টি, আমরা এক কাপ চা খেতে পারি। ঠিক আছে, আমরা এক কাপ চা খেতে পারি। তাহলে এই যে লেট আস দ্বারা কিন্তু সে একটা প্রস্তাব দিয়েছে, ঠিক না? তো এখানে এই সেড ভার্বটা তখন অর্থ অনুযায়ী প্রস্তাব দেওয়া অর্থে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি প্রস্তাব দেওয়ার ইংরেজি হলো হি সেইডটা পরিবর্তিত হয়ে যাবে প্রপোজড, প্রপোজড মি, হি প্রপোজড টু মি, হি প্রপোজড টু মি দ্যাট। ওকে, এখন বলুন, এই যে লেট আস আছে না, লেট আস, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই লেট আস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে না, সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হলো উই, ঠিক আছে। তারপর এই লেট আস, এটার পরে লেট আস থাকলে তাহলে এই আসের জন্য উই হবে এবং একটা মডাল অক্সিলারি ভার্ব শুড নিয়ে আসতে হবে। লেট টু মি দ্যাট উই শুড টেক, উই শুড টেক এ কাপ অফ টি, উই শুড টেক এ কাপ অফ টি, এ কাপ অফ টি। এভাবে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করতে পারবেন। তাহলে দেখেন, প্রথমে লেট আস থাকাতে মেইন ভার্বটা পরিবর্তিত হয়ে প্রপোজ টু হয়ে গেছে এবং একটা দ্যাট বসছে। তারপর এই যে আসের এটা উই হয়ে গেল। তারপর যেহেতু একটা মানে আমাদের এক কাপ চা খাওয়া উচিত, এই অর্থে আপনার এখানে একটা শুড চলে আসবে এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। দেখেন, উই প্লাস ভার্ব মানে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই শুড টেক এ কাপ অফ টি। এটাই হচ্ছে আপনার এই প্রথম সেন্টেন্সটার ইনডিরেক্ট নিরেশন। অর্থাৎ হি প্রপোজ টু মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল দ্যাট যে উই শুড টেক এ কাপ অফ টি, আমরা আমাদের এক কাপ চা খাওয়া উচিত। ওকে, এভাবে আপনার অর্থটা দিবে। এখন এটাকে আপনি আরেকভাবে ইনডিরেক্ট নিরেশন করতে পারবেন একদম সহজ ভাষায়, সেটা হচ্ছে হি প্রপোজড। ওকে, তাহলে এই কথাটা বলছে কাকে? তাকে এবং আমাকে, মানে আমাদের, এখানে বিষয়টা হচ্ছে আমাদের বিষয়টা। হি প্রপোজড, তাহলে সে প্রস্তাব দিয়েছিল আওয়ার টেকিং, এই যে আওয়ার মেন ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, আওয়ার টেকিং এ কাপ অফ টি, এ কাপ অফ টি। এভাবেও আপনি এটাকে ইনডিরেক্ট নিরেশন করতে পারবেন দুইভাবে, এভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন। তাহলে প্রথমটাই হলো সবাই করে, এই নিয়মটাই প্রচলিত, কিন্তু আপনি অর্থ অনুযায়ী এটাও করতে পারবেন। হি প্রপোজড আওয়ার টেকিং এ কাপ অফ টি। তাহলে এখানে হি এবং আমাকে মিলে আসলে আমাদেরকে বোঝানো হচ্ছে, এই জন্য আওয়ার মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিতে হবে, আওয়ার টেকিং এ কাপ অফ টি। এভাবে আপনি দুইভাবে এই প্রথম সেন্টেন্সটার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করতে পারবেন। এখন এখানে লেট আস নেই, আছে কি লেট হিম, সেক্ষেত্রে আপনার দুইভাবে ইনডিরেক্ট নিরেশন করা যায়। তাহলে আমরা প্রথম দেখি,
যেহেতু লেট আস নেই তখন এটা আর পরিবর্তন হবে না, সেড সেডই থেকে যাবে। তাহলে আমি যদি বলি রহিম সেড দ্যাট, ওকে, তাহলে এই হিমটা হি হয়ে যাবে, ঠিক আছে। এবং একটা অক্সিলারি ভার্ব আসবে, মডাল অক্সিলারি ভার্ব মাইট। এখানে ছিল শুট, যদি লেট আস থাকে শুট, লেট আস ছাড়া অন্য লেট হিম, লেট দ্যাম, এরকম যদি অন্য কোনো প্রনাউন থাকে তাহলে মাইট আসবে, ঠিক আছে। হি মাইট, তারপর ডু, মেইন ভার্বটা বসবে ডু, হি মাইট ডু দ্য ওয়ার্ক, হি মাইট ডু দ্য ওয়ার্ক। এভাবে আপনি একটা প্যাসিভ করবেন, ঠিক আছে। তাহলে দেখেন সেড ভার্বটা কিন্তু পরিবর্তন হয় নাই, কারণ এখানে লেট আস বুঝায় নাই, প্রস্তাব বুঝায় নাই। তাহলে লেট আস থাকলে এটা পরিবর্তন হয়ে যাবে, আর এখানে মডাল অক্সিলারি ভার্ব বসবে শুট, ওকে। কিন্তু যদি লেট হিম, লেট মি, লেট দেম, লেট ইউ, এভাবে যদি অন্য কোনো অবজেক্ট থাকে আস ছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনার এই মেইন ভার্বটা পরিবর্তন হবে না, সেড সেডই থেকে যাবে, টেল থাকলে টেল থেকে যাবে, দ্যাট বসাবেন, তারপর হি, এই যে হিমটা হি হয়ে যাবে, মাইট ডু দ্য ওয়ার্ক, এই একটা অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব মাইট বসবে। এটা হলো একভাবে। এটাকে আবার আপনি আরেকভাবে প্যাসিভ করতে পারবেন, সেটা সরি ইনডিরেক্ট নেশন করতে পারবেন, সেটা হলো রহিম সেইড দ্যাট, রহিম সেইড দ্যাট, এই যে হি মাইট আছে না, হি এ মাইট এম আই, এটাকে প্যাসিভ আকারও করতে পারবেন, মাইট বি, হি মাইট বি, এ মাইট বসে একটা বি বসাতে হবে, মাইট বি অ্যালোড, হি মাইট বি অ্যালোড টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক। এভাবেও আপনি এটাকে প্যাসিভ করতে পারবেন, এই যে ডু মেইন ভার্বটার আগে একটা টু বসে এবার মাইট বি অ্যালোডটা যুক্ত করবেন। তাহলে একটা হলো দেখেন রহিম সেড, রহিম বলেছিল লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। সেটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে দুইভাবে করতে পারি। একটা হলো রহিম সেড দ্যাট, রহিম বলেছিল যে হি মাইট ডু দ্য ওয়ার্ক, সে হয়তো কাজটা করতে পারে, ঠিক আছে। এটাকে আমরা এভাবেও বলতে পারি, রহিম সেইড দ্যাট, রহিম বলেছিল যে হি মাইট বি অ্যালোড, এই যে মাইটের পরিবর্তে আমরা মাইট বি অ্যালোড বসাতে পারি, মাইট বি অ্যালোড, তারপর ডু ভার্বের আগে একটা টু বসবে, হি মাইট বি অ্যালোড টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করার অনুমতি দেওয়া যেতে পারে, ওকে। তাকে হি মাইট বি অ্যালোড টু ডু দ্য ওয়ার্ক করতে হচ্ছে তাকে কাজটি করার অনুমতি দেওয়া যেতে পারে, একই অর্থ, সেম মিনিং। তাহলে একটা হলো শুধু মাইট প্লাস বি ওয়ান দিয়ে করা যায়, আর একটা হলো মাইট বি অ্যালোড দিয়ে টু প্লাস বি ওয়ান দিয়েও এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করা যায়। এই দুইভাবে লেট আস এবং লেট হিম থাকলে আপনি প্রত্যেকটাকে দুইভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করতে পারবেন। এটা হচ্ছে লেট আস, এবং লেটের পরিবর্তে লেট হিম, লেট মি, লেট দেম এগুলো থাকলে, তাহলে শুধু লেট আস থাকলে ভার্বটা প্রপোজড হবে, আর এবং এখানে মডাল অক্সিলারি ভার্ব শুড হবে। আর লেট হিম, লেট মি, লেট দেম, তারপর হচ্ছে লেট, এভাবে যদি অন্য কোনো আস ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মেইন ভার্বটার পরিবর্তন হবে না, আর এখানে মডাল অক্সিলারি ভার্ব মাইট আনতে পারবেন, অথবা মাইট বি অ্যালোড এনে টু প্লাস বি ওয়ান বসিয়ে আপনাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করতে হবে। ডিয়ার লার্নার্স, আজকের টোটাল লেকচারে আমি আলোচনা করেছি অনলি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করবেন। এটা হচ্ছে নেরেশনের পার্ট 7। পরবর্তীতে আমি সর্বশেষ এবং লাস্ট 8 নাম্বার পার্টে নেরেশনের স্ক্যালোমেটরি সেন্টেন্স থাকলে কিভাবে আপনি সেটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিরেশনে রূপান্তর করবেন সে সকল বিষয়ে আমি কথা বলবো, এবং সেটাই হচ্ছে নেরেশনের দীর্ঘ ধারাবাহিক লেকচার সিরিজের সর্বশেষ পার্ট। সেটা দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।